সবাইকে স্বাগতম ফ্রেন্ডস প্রোডাকশনের ব্র্যান্ড নিউ ভিডিওতে। আমি মুশফিকুর রহমান ফারহান রয়েছি আজকে আপনাদের সাথে। আজকে ঈদের প্রথম যে ছবিটি আমি দেখেছি ওই ছবিটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো, আর সেটা হচ্ছে রাজকুমার। এবার ঈদে আমি শুরুটাই করেছিলাম রাজকুমার দিয়ে, এবং রাজকুমারকে নিয়েই আজকে একটা শর্ট রিভিউ দিব। তো রাজকুমার নিয়ে কথা বলতে গেলে আমার বিখ্যাত পরিচালক বদ্য দাশগুপ্তর একটা উক্তি আছে যেটা আমার মনে পড়ে যায়। উনি বলেছিলেন, কিছুটা স্বপ্ন, কিছুটা বাস্তবতা আর কিছুটা ম্যাজিক, এই তিনটে মিলিয়ে উনি তৈরি করেন একটা মিশনারি, আর ওই মিশনারিটাই হচ্ছে ওনার ছবি। এই কাজটাই যেন করে দেখিয়েছেন হিমেল আশরাফ। হিমেল আশরাফ বাংলাদেশের মানুষের ইমোশনটাকে কাজে লাগিয়েছেন, এবং সে এই মানুষের ইমোশন এবং সেন্টিমেন্টটা খুব ভালোভাবে বুঝেন। আমাদের দেশের অনেক ধরনের প্রচলন রয়েছে ধর্মীয় অজ্ঞতার কারণেই আমাদের দেশে অনেক ধরনের সমস্যার তৈরি হয়, এবং সেই সামান্য একটা ইস্যুকে ধরেই মা, দেশপ্রেম, সন্তান সব কিছু যেন এক মুভিতে একসাথে দেখানো হয়েছে। এ ছবির প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে আটকে রাখবে। আমাদের দেশ থেকে অনেক ইয়ং যুবকরাই বিদেশে স্বপ্নের দেশে পাড়ি জমায়। এরকমও হয় তারা ওই দেশে থাকতেই তাদের আত্মীয় কাছের মানুষগুলো মারা যায়, যাদের একবার দেখার জন্য এই দেশে তারা আসতে পারে না। এরকমও হয়েছে যে মানুষটি এ দেশ থেকে চলে গিয়েছেন, সে শেষবারের মতন হলেও বাংলাদেশে একবার আসতে চায়। সে মনে মনে চায় তার কবরটা এ দেশেই হোক। এদেশকে আমরা যতটাই ঘৃণা করি, মনে প্রাণে এদেশকে তার চেয়ে বেশি ভালোবাসি। আর এই দেশপ্রেমটাই এই মুভিতে দেখানো হয়েছে ধর্মীয় অজ্ঞতার কারণে কত ধরনের সমস্যার তৈরি হয়ে থাকে। আমরা বুঝে না বুঝে কথায় কথায় কত ধরনের সমস্যার সৃষ্টি করে থাকি, এবং তা এক সময় কোথায় গিয়ে দাঁড়ায়। পার্সোনাল মতামত অনুযায়ী রাজকুমারের গল্প হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট গল্প, এবং এই গল্পই রাজকুমারের বলা হয় রাজকুমার মুভির সুপারস্টার। একটা ভালো গল্প হলে, আর সেখানে যদি ভালো একটা অভিনেতা পাওয়া যায়, সাথে যদি একটা ভালো পরিচালক হয়, আর পরিচালক যদি এরকম একজন প্রযোজক পায় যে তার মনের মতন সিকোয়েন্সগুলো সে যেভাবে ভাবছে সেভাবে দেখাতে পারবে, এবং তার জন্য প্রযোজক কোনো কার্পণ্য করবে না, ফলাফলটা রাজকুমারের মতন হয়। আরশাদ আদনান ভালো একটা ছবির জন্য যতটুকু প্রয়োজন একজন প্রযোজক হিসেবে সে হিমেল আশরাফকে করেছেন। হিমেল আশরাফ তার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য যা দরকার তা ছবিতে করেছেন, আর তাদের যেই গ্রাফটা তৈরি করা ছিল সেই গ্রাফে হেঁটেছেন আমাদের সুপারস্টার শাকিব খান তার অভিনয় জীবনে অনেক ভালো ছবি পেয়েছেন, বাট তার সর্বোচ্চ উজাড় করে দেওয়া অভিনয়টা হয়তো এখন পর্যন্ত রাজকুমারী। অনেকেই বলতো যে শাকিব খান অভিনয় পারে না, শাকিব খানের জন্য গার্বেজ মুভি হয়, যা একটা শ্রেণী পছন্দ করে আর কেউ পছন্দ করে না। প্রিয়তমা দিয়ে শাকিব খান প্রমাণ করেছেন সে চাইলেই সকলের ভালোবাসার পাত্র হতে পারে। রাজকুমারের সে তা ধরে রেখেছে। এই ছবিতে রাজকুমারের তার প্রত্যেকটা এক্সপ্রেশন, তার কান্নার দৃশ্য থেকে শুরু করে তার হাসা, কথা বলার স্টাইল, বিশেষ করে সে পাবনার ভাষাটাকে যেভাবে আয়ত্ত করে নিয়েছে, এটা অসাধারণ ছিল। তো এখানে এই পুরো মুভিতে আর যারা অভিনয় করেছেন, তারিক আনাম খান, মাহিয়া মাহি, আরশাদ খান, ছোট পদ্মার, সবাই অনেক ভালো অভিনয় করেছেন। কোর্টনি ক্যাফে এই ছবিতে অভিনয় করেছেন, আমেরিকান অভিনেতা। আসলে তার ওরকম কোনো ভূমিকা ছিল না, তাকে জাস্ট রাখা হয়েছিল, গল্পটা এমনভাবে লেখা একজন আমেরিকান অভিনেতা প্রয়োজন ছিল তাই রাখা। তবে তার অভিনয় ভালো ছিল, একবারে খারাপ ছিল তা না। আমরা অতটাও আশা করি নাই যতটা ভালো অভিনয় সে করেছেন। মাহিয়া মাহির কথা যদি বলি, আমাদের দেশের নায়িকারা নাকি হারিয়ে যাচ্ছেন। তো এখন পুরো মুভিতে নায়িকার ভূমিকায় অভিনয় করার প্রয়োজন হয় না। আপনি আপনার যতটুকু সিন রয়েছে তা যদি আপনি প্রপার ডেলিভারি দিতে পারেন, মানুষ সারা জীবন আপনাকে মনে রাখবে। আই থিঙ্ক যারা যারা রাজকুমার দেখেছেন, এই মাহিকে সবাই মনে রাখবেন। মাহি অসাধারণ অভিনয় করেছেন। আমরা বলিউড বা সাউথে অনেক সময় দেখে থাকি, যেমন লাস্ট অ্যানিমেলের কথা যদি আমরা বলি, পুরো মুভি রণবীর কাপুর, বাট লাস্ট 20 মিনিটে ববি দেওল কাঁপিয়ে দিয়েছেন, এবং তাকে সবাই মনে রেখেছেন। তো একইভাবে বলবো যে যারা ছোট চরিত্রগুলো পান, তারা যদি তাদের প্রপার ডেলিভারিটা দিতে পারেন এবং পরিচালক নিতে পারে,
তাহলে তাদের প্রত্যেককে মানুষ মনে রাখবেন। রাজকুমারের অসাধারণ একটা জিনিস হচ্ছে সিনেমাটোগ্রাফি। প্রত্যেকটা সিকোয়েন্সের যে সিনগুলা দেখানো হয়েছে তা ছিল মানে খুবই সুন্দর, চোখে লাগার মতন। নিজের দেশকে যখন সুন্দরভাবে আমরা দেখতে পারি তখন নিজেদের কাছে খুব ভাল লাগে। আর এই কাজটা করে দেখিয়েছেন শেখ রাজিবুল ইসলাম, ওনাকে অনেক ধন্যবাদ। আর ওনার কাজের প্রতি আমাদের কোনো ডাউট নাই। শেখ রাজিবুল ইসলাম এর আগেও আমাদের অসাধারণ সিনেমাটোগ্রাফির উপহার দিয়েছেন, তার মধ্যে অন্যতম টান, ডুব কিংবা আয়েশা, এছাড়া খাঁচার ভিতর অচিন পাখি। তো এই শেখ রাজিবুল ইসলামের হাত ধরে আমরা যে সুন্দর সিনেমাটোগ্রাফিগুলো পেয়ে, তো রাজকুমার কিছু ভুল যদি বাদ দিই, রাজকুমার একটা মাস্টারপিস হবে। ভুলের কথা যখন বলছি তো সবার প্রথমে একটা কথাই বলবো, আমি রাজকুমার এই গানটা হয়তো মুভিতে রাখার প্রয়োজন ছিল না, আর যদি রাখতেই হতো ভালো একটা গান হওয়া উচিত ছিল। এই গানটা আসলে কোনো মতেই যাচ্ছিল না। আর এই গান যদি আমি বাদ দিই, এই ছবিতে যতগুলো গান ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা গান শ্রুতি মধুর এবং শোনার মতন। দুইটা সারপ্রাইজিং গান আছে মুভিতে যেগুলো এখনও ইউটিউবে আসে নাই। কোনোটা গান এত সুন্দর বলার বাইরে। একটা হচ্ছে আপনার প্রিন্স মাহমুদের দুইটা গান আছে, বরবাদটা আমরা তো সবাই শুনেছি, বরবাদে নতুন শিল্পী গানটা গেয়েছেন, তাকে বেস্ট অফ লাক। এরপরে আর বাকি গানগুলো যদি বলি, বালাম অনেকদিন পর ব্যাক করেছিলেন প্রিয়তমা দিয়ে, সে আবার নতুন করে এখানে গান গেয়েছে রাজকুমারের টাইটেল সং, যেটা অনেক সুন্দর ছিল। নতুন যেই সারপ্রাইজ গান দুইটার কথা বলছি, এই দুইটা গান যখন আসবে আমি বলতে পারি এতটুকু, প্রিয়তমার ঈশ্বর যে গানটা ছিল সেটার যত রেকর্ড ছিল সব ভেঙে দিবে। এবং এই গানটা বিশেষ করে একটা গান ওই জুটিরই, যে এই জুটিটা যেহেতু আবার ব্যাক করেছে, এই গানটা অসাধারণ একটা গান হবে। আর সবচেয়ে খারাপ দিক যদি বলি এই ছবির, সেটা হচ্ছে মেকআপ। আপনি যখন দর্শককে ভালো কিছু দিবেন তখন আপনার প্রতি দর্শকের চাহিদা অনেক বেড়ে যাবে। প্রিয়তমার মেকআপ ছিল অসাধারণ, লাস্টের বৃদ্ধ লুক থেকে শুরু করে সব কিছু। তো আপনার প্রতি আমাদের মেকআপ নিয়ে কোনো ডাউট থাকার কথা না, আর এখানে আমাদের চাহিদা আরও ভালো থাকার কথা, সেটাই ছিল আমাদের। যে কারণে অনেকগুলো ভুল ছিল চোখে লাগার মতন। তবে সবচেয়ে বেশি বিচ্ছিরি লাগছে বৃদ্ধ লুকে যাদেরকে দাড়িগুলো লাগানো হয়েছে, এটা প্রপারলি হয়নি। মানে কোনো মতে মনে হয়েছে যে মঞ্চ নাটক বলবো না, আমি বলবো যে যাত্রা বা এখানে যে দাড়িগুলো লাগাই দেওয়া হয় নাটকের সিনে আঠা দিয়ে গুলু দিয়ে বোঝা যাচ্ছিল। তো যেহেতু আরশাদ আদনানের কাছে বাজেটের কোনো কমতি ছিল না, সো সেখানে এই জিনিসটা হওয়াটা আসলে আমাদের জন্য দুঃখজনক। আমরা যারা দেখতে গিয়েছি আশা নিয়ে আশাহত হয়েছি। এই জিনিসগুলো যদি বাদ দেই, রাজকুমার একটা মাস্টারপিস মুভি এবং নেক্সট ইন্ডাস্ট্রি হিট হতে চলছে রাজকুমার, এবং সবার ভালো লাগবে রাজকুমার, সবাইকে দেখার অনুরোধ থাকবে। সিনেমা প্রেমী মানুষ যারা, সিনেমার যে গ্রুপগুলো আছে, গ্রুপগুলো অ্যাডমিনদের কাছে আমার একই অনুরোধ থাকবে, সেটা হচ্ছে যারা সিনেমার সিন বা সিনেমার স্ক্রিনের ছবি তুলে আপলোড করতেছেন, এগুলো যাতে বন্ধ করা হয়। আমি যারা সিনেমার স্ক্রিনের ছবি তুলে আপলোড করতেছেন তাদের কাছে অনুরোধ, প্লিজ দয়া করে এটা করবেন না। কারণ একটা ছবি দেখার আগ্রহ যাদের থাকে সেটা চলে যায়। বিশেষ করে সাকিবিয়ানদের কিছু গ্রুপ আছে, শাকিব খানের পার্সোনাল গ্রুপ, যেখানে সাকিবিয়ানরা থাকে, ওই গ্রুপগুলোর একই কাজ হচ্ছে। তো অ্যাডমিনরা কীভাবে এটা অ্যাপ্রুভ করে আমি জানি না, বাংলা চলচ্চিত্র গ্রুপের অ্যাডমিনরা এটা অ্যাপ্রুভ করে না আমি যতটুকু জানি। সো অন্যান্য গ্রুপগুলোকে আমি অনুরোধ করব যাতে এটা না হয়। আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ আমার, এবং যারা এটা করতেছেন প্লিজ করবেন না। শুধু রাজকুমার না, এবার ঈদ বা সব সময় বাংলা চলচ্চিত্রের ভালো যারা চান তারা কোনো ছবির হলের স্ক্রিনের শট নিয়ে আপলোড করবেন না। এবং সিনেপ্লেক্স কর্তৃপক্ষগুলোর এগুলো দেখা উচিত, যারা করতেছেন তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত, কারণ এটা আসলেই ঠিক না। আমরা ইদানিং দেখতে পারি যে আপনার অনেক সময় সিনেপ্লেক্সের কর্মীরাও, এবার আমি দেখেছি যে তারাও শট নিচ্ছেন। আসলে এটা তো সম্পূর্ণ অনৈতিক, এবং একটা ছবিকে মাঠে মারার জন্য যথেষ্ট। আপনি একটা ছবির মূল জিনিস ক্লাইম্যাক্স, সেটাই যদি আপনি প্রকাশ করে দেন তাহলে তো ছবি দেখার আর কোনো মানি হয় না। তো এই জিনিসগুলো আপনারা একটু দেখবেন, আমি সবাইকে এই জিনিসটা অনুরোধ করবো, এবং যারা করতেছেন তারা পার্সোনালি প্লিজ করবেন না। তো আজকের মতন এই ছিল আমার রিভিউ। আমি ফারহান বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। নেক্সট কোনো মুভি অথবা ওয়েব সিরিজের রিভিউ নিয়ে আমি হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।